হ্যালো বিউটিফুল মাইন্ডস অফ ইউ অল আর হ্যাপি অ্যান্ড হেলদি। আজকে কিন্তু চলে এসেছি মাথায় কিভাবে অয়েলিং করব। কেন প্রতিদিন যদি আমরা একটু একটু করে তেল দিই মাথায়, তাহলে কিন্তু চুলটা অনেক ভালো থাকে, অনেক হেলদি থাকে। কিন্তু আমরা বাইরে যাচ্ছি, কাজে যাচ্ছি, অফিসে যাচ্ছি বা যার যার এনগেজমেন্ট সব কিছুতেই যাচ্ছি, তো সেখানে কিন্তু রোজ রোজ চপচপে করে তেল দেওয়া সম্ভব নয়। কেননা তেল দিলে চুলের যেমন অনেকটা পুষ্টি পাচ্ছে, চুলে যেমন অনেকটা উপকার হচ্ছে, তার সাথে কিন্তু রাস্তায় বেরোলে একটা ময়লা জমে যাওয়ার ব্যাপারটা থাকে এবং রোজ আমরা শ্যাম্পু করতে পারি না। রোজ শ্যাম্পু করাটা ভালোও না, উইকে একদিন বা দুদিন আমাদের শ্যাম্পু করা উচিত। তো সেক্ষেত্রে আমাদের এমনভাবে অয়েলটা অ্যাপ্লাই করতে হবে যেটা হয়তো আমাদের রুটসের জন্যও ভালো, চুলে পুষ্টি দিচ্ছে, কিন্তু খুব চপচপেও হবে না, যাতে করে আমরা রাস্তায় বেরোতে পারি। এই যে ফিঙ্গার টিপসে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, নিয়ে কিন্তু আমরা এরকম করে নেব। এই জায়গাটা নেবো না, কেন এখানটা নিয়ে মাসাজ করতে অনেকটা অসুবিধা হয়, তাই ফিঙ্গার টিপস এরকম করে নিয়ে দু হাতে এরকম করে লাগিয়ে নেব। তারপরে কিন্তু এরকম করে 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 হালকা হাতে আমরা জাস্ট রুটসগুলোই দেবো, কেন মেন কিন্তু আমাদের হেলদি থাকার দরকার আছে রুটসগুলো। হ্যাঁ, লেন্থে তো আমরা দেবই, কেননা লেন্থে দিলে আমাদের চুলটা ড্রাইনেস থেকে বাঁচবে এবং সেই লেন্থটাও ভালো থাকবে, সেখানে অবশ্যই উপকারী। কিন্তু তার সাথে কিন্তু মেন হচ্ছে আমাদের এই রুটসগুলো, যেগুলো আমরা ঠিক এরম 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 করে মাসাজ করে দেবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু অয়েলিং মোটামুটি উইকে একবার তো দেওয়ার চেষ্টাই করি, তার সাথে সাথে কিন্তু দুবার হলে মন্দ হয় না। কেন মোটামুটি উইকে একদিন তো শ্যাম্পু হয়, দুবার কিন্তু আমাদের সবারই হয়ে যায়। মাথার মধ্যে ঘেমে যায় বা আমরা যখন বেরোই নোংরা ডাস্ট পার্টিকলস সব জমে, তো মাথার চুলের মধ্যে আমরা সবাই জানি যে ডাস্ট পার্টিকলস বা ময়লা যদি জমে সেটাও কিন্তু চুলের জন্য খুব খারাপ। তার থেকে হেয়ার ফল হতে পারে, ড্যান্ড্রফ হতে পারে, ড্রাই হেয়ার হতে পারে এবং বিভিন্ন রকমের কিন্তু স্কিন ডিজিজও হতে পারে, কেন মাথায় কিন্তু এগুলো আলটিমেটলি স্কিন। তো এরকমভাবে কিন্তু আমরা ম্যাসাজ করে নেব। ম্যাসাজের বিভিন্ন টেকনিক্স আছে, তো সেই টেকনিক্সগুলো আমরা অ্যাপ্লাই করে করে ম্যাসাজ করে নেব। যেমন পেছন থেকে এরকম করে হাতটা তুলে তুলে ম্যাসাজটা করব, এরকম করে করব। আর ফিঙ্গারটা কিন্তু খুব প্রেশার দেবো না, আবার হালকাও না, মাঝামাঝি একটা প্রেশারে এরম করে করে আমরা করব। এরম করে ব্রেশ আমরা মিনিট খানেক করব। তো এখানে মিনিট খানেক করলে লেন্দি হয়ে যাবে অনেকটা ভিডিওটা, তাই জন্য সেটা আমি করলাম না। এবার যখন আমার রুটসটা পুরো হয়ে গেল, তখন কিন্তু আমি কনসেন্ট্রেট করব লেন্সে, কেননা লেন্সেও কিন্তু আমাদের লাগবে এবং লেন্সের জন্য কিন্তু লেন্সে যখন আমরা লাগাবো তখন কিন্তু পুরো হাতে এরম করে তেলটা নিয়ে নেব, নিয়ে চুলটাকে এরম করে নিয়ে একেবারে এরম 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 করে আমরা তেলটা লাগিয়ে নেবো। এবং এন্ডসগুলোই কিন্তু একটু বেশি করে তেল লাগাবো বন্ধুরা, কেননা এন্ডসগুলো কিন্তু আমাদের কম্পারেটিভলি বেশি ড্রাই হয় মাথার রুট থেকে বা ওপরের দিকে চুলের থেকে। এন্ডসগুলো কিন্তু আমাদের একটু বেশি ড্রাই হয়, তাই এন্ডসগুলো কিন্তু বেশ সুন্দর করে চপচপে করে আমরা তেলটা অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ একদম চপচপে করে অ্যাপ্লাই করে নিলাম। করার পরে কিন্তু আবার একটু হালকা হাতে কয়েক সেকেন্ড একটু মাসাজ করে নেব। সেটা প্রথমে ওপর থেকে নিচের দিকে করবো, তারপরে আবার নিচ থেকে কিন্তু ওপর দিকে এরকম করে একটু করার চেষ্টা করব। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মেন যে কাজটা হবে, অয়েলিংয়ের পরে কিন্তু অবশ্যই চুলটা একটু টাইট করে আমরা বেঁধে নেব। আর অয়েলিংটা সারাদিন যদি তোমরা না করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই রাত্রিবেলা সব কাজের শেষে একটু তেল লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে সকালবেলা শ্যাম্পু করে নেবে, সেটাও করতে পারো। তাহলে কি চুলে রাখতে হলো না। আর যারা আমরা বাইরে বেরোই তারা অল্প অল্প করে 2-3 দিন লাগাতেই পারি, আর তারপরে একদিন শ্যাম্পু করতে পারি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক 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 হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর অনেক অনেক লাভ, লাইক আর শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।